আসলে খুব অল্প সংখ্যক প্রোগ্রামগুলোই দেখা যায় যে এত লং সময় ধরে একটা অনেকটা সময় পথ পাড়ি দিয়ে আসে। তো তার ব্যতিক্রম একটি মানে জায়গায় দাঁড়িয়ে গেছে তারকা কথন, যেটা ২ যুগ পূর্ণ করেছে, অর্থাৎ ২৪ বছর। এবং আমরা যতটুকু দেখেছি যে তারকা কথনে আসেননি এমন কোনো শিল্পী নেই, এবং অনেক শিল্পী আমাদের মাঝে নেই। অনেক শিল্পী বিদেশে বা তাদের মতো করে সেটেল হয়ে গেছে চলচ্চিত্র অঙ্গনে। এই যে একটা নস্টালজিক ব্যাপারটা আসলে তারকা কথন সৃষ্টি করেছে। আর একটা চ্যানেলের প্রোগ্রাম এতটা সময় ধরে যাওয়া, এত স্মৃতি, এটা আসলেই অন্যরকম। এবং এই তারকা কথনের জন্য আমার শুভকামনা থাকবে, শুভেচ্ছা থাকবে, ২ যুগ না, আরও যুগ যুগ পেরিয়ে যাক, এই আশাই থাকবে। সামনেই ঈদ, ঈদুল আজহাকে কেন্দ্র করে কি কাজ আছে হাতে এবং কোনো কাজ কি আসছে কিনা? আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। হ্যাঁ, ঈদে আসলে কাজ ওইরকম তো, আমি যেহেতু এখন একটু ব্র্যান্ডিং বা শ্যুটে বেশি কাজ করা হয়, অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা হয়, সেটাতে অনেক বেশি ব্যস্ততা আছে। আর আপনারা জানেন ২ টো সিনেমা আমার সাইন করা আছে। ২ টো সিনেমারই আমার 40-60% করে কাজ হয়েছে। আর একটু কাজ বাকি আছে। এটা প্রযোজনা সংস্থার তাদের একটু মানে সাজানো গোছানোর কিছুটা সময় রয়ে গেছে। তো হোপফুলি ঈদের পরে ২ টো সিনেমারই আবার কাজ আমি শুরু করব, এবং সেগুলো তো রিলিজের জন্য প্রস্তুতি করব এই। আর পাশাপাশি হচ্ছে কাজের ব্যস্ততা বলতে এখন তো ফটোশ্যুট, ওপেনিং, ব্র্যান্ডিং, অ্যাম্বাসেডর বেশি হওয়া হচ্ছে।